হ্যালো বন্ধুরা, এই দেখুন নতুন আরেকটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথমে চালের গুঁড়াটা করে তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম আর পরিমাণ মতো জল দিলাম, দিয়ে এটা হালকা হালকা করে মেখে রেখে দেব। জলটা দিয়ে সবটাই মাখবো, আলতো হাতে মেখে রেখে দেব। তাই আধা ঘন্টার পর দেখেন কি রকম হয়েছে। এখন আমি চালনির সাহায্যে এটা ছেলে নেব। আর খেতে এটা খুব টেস্ট হয়, খুব দারুণ লাগে খেতে। যারা খাননি একবার অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন তো তারা জানেনি এটা খেতে কিরকম। এই গুঁড়িটা তো এখন হালকা ভিজা হয়ে গেছে, তার জন্য এই হালকা হালকা করে কম কম করে পড়ছে। তো নো প্রবলেম, আস্তে আস্তে সবগুলি আমি এইভাবে করে নিয়ে নেব। সবটা চালনির মধ্যে সাহায্যে ছেলে নেব। দেখুন সবটা চালানোর পরে তার মধ্যে দিয়ে দিলাম নারিকেল, গ্রাইন্ড করে একটা নারিকেল কুড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে হালকাতে আবার নারিকেলটা আর চালের গুঁড়াটা একসাথে মিক্স করে নেব। দেখেছেন এটা এখনই মিক্স করা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এই দেখুন কি বাটি গুড় বলে এটাকে, বাটি গুড় নিয়ে না কি গুড় বলে, গুড়ের নামটা জানি না। আপনারা যারা জানেন প্লিজ কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন। গুড়টাকে ভেঙে নিয়েছি আর এই বোতলটা কেটে নিলাম। বোতলের এই ডিজাইনটা দিয়ে একটু করব, এই শেপটা যাতে আসে তার জন্য। এই শেপটার সাহায্য করার জন্য বড় বোতল ছিল না, তাই ছোট বোতল দিয়ে কেটেছি করছি। ছোট বোতল দিয়ে ছোট হবে আর কি সাইজে, দেখতে খুব সুন্দরই লাগে। আপনারা চাইলে নারিকেলটা এবং চালের গুঁড়ার সাথে মিক্স না করে এই গুড় যখন দিয়েছেন তখনও দিতে পারেন। আর এই দেখুন একটা কাপড়ের মধ্যে এগুলি নিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর শেপ হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। একটা বাটিতে নিয়ে করব, কয়েকটা আমি এই ডিজাইনে করলাম এই শেপটা দিয়ে সুন্দরের জন্য। আর দেখুন এখন আমি ফাফের মধ্যে বসিয়ে দিচ্ছি। একদম আরেকটা করে নিলাম, করে আরেকটা এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা ছোট ছোট সাইজের করব আর কয়েকটা বড় বড় সাইজেরও করব। দুইটা ছোট তো কিন্তু বসিয়ে দিলাম, আর এখন বড় একটা করে নেব। দেখুন বড়টা করছি আমি বাটির মধ্যে। প্রথমে চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু গুড় দিলাম, দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে হালকা একটু চাপ দেব, দিয়ে কাপড়ের মধ্যে নিয়ে নেব। নিয়ে গরম জল করে এর মধ্যে ফাফের মধ্যে এটা দিয়ে দিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় ফাফের সাহায্যে। আমরা প্রায় বাড়িতে করি না, কিন্তু বাজারে করে খাই ফাফে পিঠা বলে। এই দেখুন একটু হালকা ভেঙে গেছে, তার কোনো অসুবিধা নাই ভাঙলে। এটাই দেখুন সিদ্ধ বসিয়ে দিলাম, তারপর এখন এক এক করে আরো করতে থাকবো আর এগুলি সিদ্ধ হয়ে থাক। এই দেখুন সিদ্ধ হওয়ার পরে এগুলি আমি কাপড় থেকে খুলে আবার বসিয়ে দিচ্ছিলাম। আর কি সুন্দর হয়েছে দেখেছেন। কার কার জিভে জল আসছে কমেন্ট করে বলেন তো দেখি। আমার তো জিভে জল এসে গেছে। খেয়ে নিয়েছি, খেয়ে কিন্তু ভিডিওটা এডিট করেছি, তারপরেও কিন্তু দেখে দেখে জিভে জল এসে পড়েছে। দেখেছেন কি সুন্দর হয়েছে। আর যে লিপগুলি বানিয়েছি এই লিপগুলি তো আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। তো দেখুন রেডি হয়ে গেল। তা এখন একটু টেস্ট করে বলি কেমন লাগছে খেতে নাকি। বা গরম গরম শীতের মধ্যে খেতে তো দারুণ লাগে। যারা খাননি একবার অবশ্যই ট্রাই করবেন। আমরা বেশিরভাগ বাজার থেকে কিনে খাই, কিন্তু ঘরের মধ্যে বানিয়ে খাই না। কিন্তু ঘরের মধ্যে খাওয়াটা মজাটাই আলাদা। ঘরের মধ্যে অবশ্যই একবার ট্রাই করে নেন, খুব ইজি ভাবেই করা যায়, এত পরিশ্রম হয় না। আজকে আমি চাল ভিজালাম, আজকেই মিক্সারে গ্রাইন্ড করে পাউডার করে এই নারিকেল কুড়িয়ে গুড় দিয়ে বানালাম। খুব খেতে ইয়ামি ইয়ামি হয়েছে। তা উইজডম বলে আমি নাকি পিঠা বানাতে পারি না। আমি বললাম উইজডম একটু খেয়ে দেখতো কেমন লাগে বল। আর ও খেয়ে কি বললো আপনারা তো শুনবেন ওর মুখের থেকেই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। তা আজকে চলে যাই, টাটা। আর উইজডমে কি বলে শুনেন। মা দারুণ হয়েছে খেতে।